আসসালামু আলাইকুম। আইপিএল এ কিন্তু ইতিমধ্যে ৫১ টি ম্যাচ সম্পন্ন হয়েছে। ৫১ ম্যাচ শেষেও কিন্তু কোনো একটা দলও কিন্তু এখন পর্যন্ত প্লে অফ কনফার্ম করতে পারেনি। কিন্তু আমরা আইপিএল এ প্রতি বছরই কিন্তু এমন সময় দেখি যে ২-১ টা টিম কিন্তু প্লে অফের জন্য থ্রু করে যায়। তো এবারে ম্যাচগুলো বেশি কম্পিটিটিভ হচ্ছে হয়তোবা এই কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো দলই কিন্তু প্লে অফ কনফার্ম করতে পারেনি। ৭ টা দলেরই কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে প্লে অফ কোয়ালিফাই করার জন্য, যেখানে টপে রয়েছেন পয়েন্ট টেবিলের মুম্বাই ইন্ডিয়ান্স। তারা কিন্তু ১১ ম্যাচ থেকে ৭ জয় এবং ৪ হারে কিন্তু ১৪ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিল টপে রয়েছে। তো তাদের হাতে কিন্তু আরো ৩ টা ম্যাচ অবশিষ্ট রয়েছে। ৩ ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় ২ টা ম্যাচ উইন করলে তাদের পয়েন্ট হবে ১৮। সেক্ষেত্রে কিন্তু তারা প্লে অফে চলে যাবে। তবে তারা কিন্তু ৩ টা ম্যাচ উইন করতে চাইবেন। যদি তারা ২০ পয়েন্ট নিয়ে শেষ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলের ১ অথবা ২ এ থেকেই শেষ করতে চাইবে। আপনারা সকলেই জানেন যে আইপিএল এর নিয়ম অনুযায়ী যারা ১ এবং ২ এ থাকে তাদের কিন্তু ১ম এ কোয়ালিফাই খেলতে হয়। কোয়ালিফায়ারে যে দল জেতে ওই দল কিন্তু ফাইনালে চলে যায়। হারলেও কিন্তু এলিমিনেটর একটা চান্স থাকে। এজন্য ১ অথবা ২ কিন্তু থাকতেই চাইবেন যেকোনো দলই। এখানে পয়েন্ট টেবিলের এখন পর্যন্ত ২ এ রয়েছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স কিন্তু ১০ ম্যাচ থেকে ৭ জয় এবং ৩ পরাজয়, ১৪ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছেন। মুম্বাই থেকে কিন্তু তাদের রান রেট কম এবং এজন্য কিন্তু তারা ২য় স্থানে রয়েছে। তো তাদের কিন্তু ৪ টা ম্যাচ বাকি রয়েছে। ৪ ম্যাচের মধ্যে ২ টা ম্যাচ জিতলে তাদের ১৮ পয়েন্ট হবে। সেক্ষেত্রে কিন্তু তারা পরের রাউন্ডে থ্রু করবে। তো মুম্বাইয়ের মতো তারা কিন্তু ১-২ থেকে যদি শেষ করতে হয় তাহলে কিন্তু ৩ টা ম্যাচ এট লিস্ট তাদের জিততে হবে। আরসিবির বেলায় কিন্তু একই কথা প্রযোজ্য। আরসিবিরও কিন্তু আরো ৪ টা ম্যাচ রয়েছে। তাদেরও কিন্তু গুজরাটের মতো ১০ ম্যাচ খেলে এখানে ৭ জয় এবং ৩ পরাজয়, ১৪ পয়েন্ট আছে। তো তারাও কিন্তু এট লিস্ট ২ টা জয় চাইবেন। তো ৩ টা জয় যদি হয়ে যায় তাহলে কিন্তু ১ অথবা ২ থেকে তারা প্লে অফে উঠে যাবে। ৪ নম্বরে রয়েছে এখানে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের পয়েন্ট কিন্তু ১৩। তারা কিন্তু ১০ ম্যাচ থেকে ৬ টা জয় রয়েছে এবং কলকাতার সাথে কিন্তু একটা ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ওইখানে কিন্তু ১ পয়েন্ট পায়। এজন্য কিন্তু তাদের ১৩ পয়েন্ট রয়েছে। তো তাদেরও যদি এখানে আরো ৩ টা ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে হচ্ছে ১৩ আ আর ৬ ১৯। সেক্ষেত্রে কিন্তু তারা পরের রাউন্ডে এখানে প্লে অফে কোয়ালিফাই করবে। তারা যদি ২ টা ম্যাচ জিতে তাহলে কিন্তু এখানে যদি কিন্তু সমীকরণে থাকতে হবে। নিশ্চয়ই সেটা তারা চাইবেন না। এখানে নাম্বার ৫ এ রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস এর পয়েন্ট কিন্তু ১২। ১০ ম্যাচ থেকে তারা কিন্তু ৬ টা জয় এবং ৪ টা ৪ আ সরি ৪ টা হার নিয়ে এখানে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে। তাদেরও কিন্তু ৪ টা ম্যাচ অবশিষ্ট রয়েছে। ওই ৪ টার মধ্যে কিন্তু এটলিস্ট তাদের ৩ টা জিততে হবে যদি তারা এখানে প্লে অফে খেলতে চায়। পরবর্তীতে এখানে নাম্বার ৬ এ রয়েছে হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ কিন্তু ১ম এ খুব ভালোভাবে শুরু করেছিল। পরের দিকে কিন্তু কয়েকটা পরাবর্তন ম্যাচ হেরে যায়। লখনৌর পয়েন্ট কিন্তু এখানে ১০। ১০ ম্যাচ কিন্তু তাদের সমান এখানে ৫ জয় এবং ৫ পরাজয় রয়েছে। তো লখনৌ যদি পরের রাউন্ডে আ আ কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু অবশ্যই লাস্টের ৪ টা ম্যাচে জিততে হবে। যদি ৩ টা ম্যাচও জিতে তাহলে কিন্তু অনেক ইকুয়েশন আসবে তখন। কলকাতার কিন্তু একটা আউটসাইড চান্স রয়েছে। ১০ ম্যাচ থেকে কিন্তু তারা ৪ টা জয় এবং পাঞ্জাবের সাথে একটা বৃষ্টির কারণে ১ পয়েন্ট, অর্থাৎ তাদের কিন্তু ৯ পয়েন্ট রয়েছে। তাদের কিন্তু ৪ টা ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। ৪ ম্যাচ জিতলে কিন্তু তাদের ৯ আর ৮ ১৭ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তাদের প্লে অফের একটা সম্ভাবনা তৈরি হবে। এখানে বাকি ৩ টা দলের কিন্তু আসলে কোনো সম্ভাবনা নেই। এখানে আপনারা জানেন যে চেন্নাইর পয়েন্ট রয়েছে ৪, এখানে হায়দ্রাবাদের এবং আরসিবি কিন্তু ৬ করে পয়েন্ট রয়েছে। তো তাদের কিন্তু এই আইপিএল এ কোনো সম্ভাবনাই নেই। এখন দেখা যাক কোন ৪ টি টিম প্লে অফের জন্য থ্রু করে। আইপিএল এর সকল খবরাখবর পেতে কিন্তু লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে সকলের আগে কিন্তু খবরগুলো আপনারা পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।